আল্লাহ পাক আল্লাহকে সিজদা দেওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। সেই সিজদা তারা দেওয়া শুরু করলো, তাদের মানুষগুলাকে, তাদের পূর্বসূরীদেরকে দেওয়া শুরু করলো। নবী আয়েশা বললেন, এগুলো কি হচ্ছে? তারা বলে, এই মানুষগুলো ভালো মানুষ, তাদেরকে আমরা সিজদা দেই, সম্মান করি, তাদের মূর্তি বানায় রাখছি। নবী ডাক দেয়া কয়, ভালো মানুষ যতই হোক না কেন, তাদেরকে এইভাবে সংরক্ষণ করার অনুমতি শরীয়ত দেয় নাই, তাদেরকে সিজদার অনুমতি শরীয়ত দেয় নাই। ও দোস্ত, আমি যদি ভালো মনে করি, আল্লাহকে যদি না চিনি, তাহলে আমার ইবাদত হবে গায়রুল্লাহর জন্য, আমি টেরও পাবো না। মালিককে আমি চিনি না, ইবাদত করব কার? ইবাদত তো গায়রুল্লাহর জন্য হবে। এজন্য ইবাদতের জন্য এক নম্বর শর্ত কি বলেন না? আল্লাহকে চেনা লাগবে, আল্লাহ পাকের মারিফত অর্জন করা লাগবে। মারিফত মানে কি বলেন? মারিফত মানে কি? আল্লাহর পরিচয়। বলেন মারিফত মানে কি? আমি যদি আল্লাহ পাকের ইবাদত করতে চাই, আমি যদি আল্লাহ পাকের গোলামি করতে চাই বন্ধু, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাকের মারিফত আমাকে অর্জন করা লাগবে, আল্লাহর পরিচয় জানা লাগবে। আমি কার গোলামি করব সেটা আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করা ছাড়া ইবাদত করলে সেটা আল্লাহর জন্য হতে পারে, আল্লাহর জন্য হবে না, সেটা গায়রুল্লাহর জন্য হবে। এজন্য এক নম্বর কথা হচ্ছে আল্লাহর মারিফত অর্জন করা। মারিফত ছাড়া কেউ যদি চিন্তা করে আমি আল্লাহর গোলামি করব, সেটা আল্লাহ পাকের গোলামি হবে না। কেন? আমি যদি মালিককে নাই চিনি, তাহলে গোলামি করব কার? বলে নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, হযরতে আবু বকরকে সফর সঙ্গী নিয়ে যায়। অনেক লম্বা কথা, তারিখের কিতাবগুলোতে আসছে, সিরাতের কিতাবগুলো খুললে দেখবেন কি হৃদয় বিদারক ইতিহাস। নবীজির সেই সফরের কথা আপনারা একটু পড়ে দেখবেন, কি ইতিহাস সেখানে লেখা আছে। বলার সময় নাই, সূত্র করে কথাগুলো বলতেছি। নবী আবু বকরকে নিয়ে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যায়। মক্কায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে, মদিনার মানুষগুলো সকলে দৌড়ে আসছে। আইসা দেখে খবর শুনছে নবী মদিনায় আসছে মক্কা থেকে। এবার নবীকে দেখার জন্য মদিনার সমস্ত মানুষগুলো পাগল পারা দৌড়ে আসছে নবীকে দেখার জন্য। কিন্তু হযরতে আবু বকরকে একটু স্বাস্থ্য সুস্থে ভালো দেখা যাইতো, শরীর মোটা তাজা দেখা যাইতো। তারা দৌড়ে আয়েশা দেখে দুইজন মানুষ আসছে। আয়েশা তারা আবু বকরকে নবী মনে করা শুরু করছে। আবু বকরের সঙ্গে মুসাফা করে। বলেন না কার সঙ্গে? আমার আরেক কথা মনে হয়ে গেছে, নকলা মাহফিলে গেছি কিছুদিন আগে, যাওয়ার পরে আমার সঙ্গে আরেকজন পাগড়ি পুগড়ি লাগায় এত টাইট। আমাকে এর জন্য কত মানুষ কত পরামর্শ দেয়, একটু এদিক সেদিক কাপড় টাপড় পরা যায় না, পাগড়ি টাগড়ি বাঁধলে কেমন হয়, ব্যবসার ধরলে। তো এটা আমার তবিয়তের মধ্যেই নাই, এটা আমি পারি না আসলে, এটা আসলে আমার দ্বারা হয় না কেমন যেন। তো যাই হোক, যেই লোক আমার সঙ্গে গেছে, সব মানুষের সামনে আমার সাথে একসাথে আমাকে রিসিভ করার জন্য আছে, মুসাফা সব তার সাথে করে, মনে করছে আমি খাদেম, আমার দামই নেই। তো এবার যখন ভিতরে ঢুকছি, এই লোক যখন আমাকে সবকিছু আইনা দিতেছে, কি কি লাগবে না লাগবে, তখন তো বুঝছে কিরে কার সঙ্গে মুসাফা করলাম, সব তো ধোঁকা। বক্তা দেখি ওনাকে দামই দেয় না, রাস্তা থেকে নিয়ে আসছি, রুমে এসে বসছে। এখন তো দেখি সে তার খেদমত করে। তো যাই হোক, বোঝানো মাকসাদ একটু খেয়াল করবেন। নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কার মানুষগুলো দৌড়ে আসছে। আয়েশা আবু বকরকে দেখে মনে করছে এটাই মনে হয় নবী, তার সঙ্গে মুসাফা করা শুরু করে দিছে। সকলেই মুসাফা করে। এইবার যখন সকালবেলা রৌদ্র ওঠা শুরু করছে, সূর্যের তাপ যখন আস্তে আস্তে দেওয়া শুরু করছে, সূর্যের তাপগুলো মানুষের শরীরে লাগা শুরু করছে। এইবার সূর্যের একটু একটু তাপ যখন নবীজির শরীরে লাগে, আবু বকর একটা চাদর আইনা নবীজির উপরে দেওয়া শুরু করছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই দেন চাদর, রৌদ্র থেকে রৌদ্রে আপনার শরীরে তাপ লাগবে। এইবার মানুষগুলো হাঁ করে তাকিয়ে আছে। বলে এতক্ষণ পর্যন্ত কার সঙ্গে মুসাফা করলাম? এ দেখি নবী না, এ হলো নবীর সফর সঙ্গী। এইবার মানুষগুলো বুঝে ফেলছে ইনি তো নবী, ওনাকে আমরা পাত্তা দেই নাই, মনে করছি আবু বকরই নবী। এই জন্য দোস্ত বলি, আল্লাহর পরিচয় যদি না জানো, আল্লাহর গোলামি করতে পারবা না। কাদিসিয়ার যুদ্ধ একটা নাম, কাদিসিয়ার যুদ্ধ নামে একটা যুদ্ধ আছে। আমরা কয়জনে জানি? জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না। আর বড় আফসোসের বিষয় হচ্ছে, এখন যদি জিজ্ঞেস করি শাবান মাসের কয় তারিখ আজকে, অধিকাংশ মুসলমান জানে না, বলতেও পারবে না। জিজ্ঞেস করি আগামী ফুটবল খেলা কত সালে হবে, কত তারিখে, চট করে বলে দেবে। পারবে কি পারবে না? মুসলমান দুনিয়ার সব কিছুর খবর রাখে,
কখন কি হয় না হয়, নিজেকে মুসলমান দাবি করে মুসলমানের একটা শেয়ার, একটা অংশও সে জানে না, মুসলমানের একটা অংশও সে জানে না। জিজ্ঞেস করলে হা করে বসে থাকে, বলে হুজুর আমরা পারি না, জানি না। আরে ভাই, তুমি যেই পরিমাণ খেলার জন্য সময় নষ্ট করছো, দুনিয়ার কাজের জন্য যেই পরিমাণ সময় তুমি দিছ, যদি ইসলামের জন্য এর 1 গুণ সময় দিতা, 10 ভাগের 1 ভাগ সময় যদি দিতা, তুমি সব কিছু চাই না ফেলতা। সময় না দিয়ে দিয়া বলে হুজুর জানি না, কিচ্ছু জানি না। কাদিসিয়ার যুদ্ধ নামে একটা যুদ্ধ ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি কাফেলা পাঠাইছেন যুদ্ধের জন্য। যুদ্ধে সেখানে বিজয় হয়ে গেছে। এখন এক দূত খবর নিয়ে আসতেছে, একটা পত্র নিয়ে আসতেছে, মুসলমানরা বিজয় অর্জন করে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান অবস্থায় আছেন, কাফেলা পাঠাইলাম না জানি কি হয়। এই খবর নেওয়ার জন্য একটু মদিনা শহরের বাইরে গেছেন, দেখি খবর নিয়ে আসে কিনা। এইবার দূত আসতেছে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না, সে দৌড়াই আসতেছে, ঘোড়ার উপর আরোহণ করে সে মদিনার দিকে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাকে, এই কি খবর বলো, যুদ্ধের কি অবস্থা? সে ডাক দিয়ে বলে, খবর নিয়ে যাবো আমিরুল মুমিনিনের কাছে, ওমরের কাছে, তোমাকে বলার সময় নাই। আরো দ্রুত বেগে ঘোড়া নিয়ে ছুটছে। এইবার যখন মদিনায় ঢুকছে, দুইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পিছনে পিছনে দৌড়ায়, খবর বলে না, বলে তাকে পাত্তা দেওয়ার সময় নাই। সে আবার কে গিয়া দেখে, পিছনে তাকায়া দেখে লোকজন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কোথায় গেছিলেন? এইবার লোকজন যখন এই কথা বলে, দূত এইবার ঘোড়া থেকে লাফ দিয়ে নামছে, বলে হায় হায় কি সর্বনাশ করলাম, এই লোকটাকে 5 কিলো রাস্তা দৌড়াইলাম পিছনে পিছনে, খবর বলি নাই, আমিরুল মুমিনিনের কাছে যাব, ইনি তো আমিরুল মুমিনিন। বলেন না অবস্থা কেমন হয়েছে? এই জন্যই বলি দোস্ত, তোমাদেরকে কিভাবে বুঝাইবো, কিভাবে বললে বুঝবেন? যাকে চিনে সে তাকে মূল্যায়ন করে। আমি যদি আল্লাহকে না চিনি, আল্লাহর মারিফত যদি আমার মধ্যে না থাকে, আল্লাহ পাকের ইবাদত করা আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহর গোলামি করা সম্ভব হবে না, আল্লাহ পাকের হুকুম মানা আমার দ্বারা সম্ভব হবে না, আমি মানতেও পারবো না। নিজেকে যত বড় মুত্তাকি পরহেজগার মনে করি, হবে উল্টাটা হবে। এই যে লতিফ সিদ্দিকীর মতো, শুনেন না এই কথা? কিছুদিন আগে মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সে বলে হুজুর যখন দোয়া করে আমি আমিন বলি না। বলে কেন বলেন না? বলে আমি জীবনে গুনাহ করি নাই, এই জন্য আমি আমিন বলি না। আমার আমিন বলা দরকার কি? আমার তো জীবনে গুনাহই নাই। চিন্তা করছেন আপনি? লোকটার মুখে দাড়ি নাই, নামাজ ঠিক মতো পড়ে কিনা আল্লাহ ভালো জানে। সে মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় বলে হুজুররা যখন দোয়া করে আমিন বলি না কেন? আমার জীবনে গুনাহ নাই। এজন্যই বলি বান্দা, তুমি নিজেকে বড় মুত্তাকি পরহেজগার মনে করতে পারো, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে তুমি মুত্তাকি না। তুমি যেই মুত্তাকি নিজেকে দাবি করে বসে আছো, আল্লাহ বলেন সেটা মুত্তাকি না, সেটা তাকওয়া না, সেটা আল্লাহ ভীরুতা না, এটা হচ্ছে একটা শয়তানের রাস্তা। এজন্য আল্লাহ পাকের পরিচয় 1 নম্বরে জানতে হবে। আল্লাহ পাকের পরিচয় কি সেটা জানা দরকার আছে না নাই বলেন? ইবাদতের জন্য, গোলামির জন্য আল্লাহ পাকের মারিফত লাগবে, পরিচয় লাগবে। 2 নম্বরে আমার ঈমানের মজবুতির জন্য আল্লাহ পাকের পরিচয় লাগবে, আল্লাহ পাকের মারিফত লাগবে। আমি যদি নিজেকে যদি ঈমানদার দাবি করতে চাই, মজবুত ঈমান যদি আমার ভিতরে আনতে চাই, আল্লাহ পাকের মারিফত লাগবে। আল্লাহ পাকের মারিফত ছাড়া মজবুত ঈমান আসবে না। মজবুত ঈমানের 2-1টা দৃষ্টান্ত একটু খেয়াল করে শুনবেন, আপনারা তাকায় দেখবেন। আপনারা হয়তোবা শুনেছেন গাজওয়ে মুতার ইতিহাস, কি করুন ইতিহাস। পৃথিবীর ভিতরে এক অবাক করা ইতিহাস ছিল গাজওয়ে মুতার প্রান্তরে। 2 লক্ষ বাহিনীর বিপরীতে মাত্র 3000 মুসলিম সৈন্য, এরা 2 লক্ষ বাহিনীর বিপরীতে যুদ্ধ করবে। নবীজি বাহিনী তৈরি করে দিলেন 3 জন সেনাপতি দিয়া। অনেক লম্বা কথা, একটু বোঝার চেষ্টা করেন। সেনাপতি 3 জনের নেতৃত্বে গাজওয়ে মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 মুসলমান 2 লক্ষ বাহিনীর বিপরীতে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করে ফেলছে। আরে সুবহানাল্লাহ, কি খেলা সেখানে দেখাইছে! 2 লক্ষ বাহিনীকে পরাস্ত করে ফেলছে 3000 মুসলমান। আজকে 200 কোটি মুসলমান, আজকে 200 কোটি মুসলমান, এরপরে ভয়ে থরথর করে কাঁপে। বেঈমানদের সামনে কথা বলার সাহস নাই, সুযোগ নাই, তাদের মোকাবেলা করার সুযোগ নাই। বলে কেন? ঈমানের মজবুতি নাই। তাকায় দেখো গাজওয়ে বদরের প্রান্তরে 313 জন মাত্র মুসলমান 1000 সঙ্গে লড়াই করে মোকাবেলা করে আল্লাহ পাকের দিনকে
বাতিলকে বিজয় অর্জন করেছিল। বলে ভাঙ্গা তরবারি নাই, ঘোড়া নাই, সওয়ারি নাই, খাবার নাই, দাবার নাই, সব ভাঙ্গা তরবারি নিয়া 313 জন সাহাবী ময়দানে ঝাঁপায়া পড়ছে, 1000কে পরাস্ত করে ছাড়ছে। বলে কেমনে? মজবুত ঈমানের কারণে। এই মজবুত ঈমান কখন আসছে? আল্লাহ পাকের মারিফত যখন তারা জানছে, আল্লাহ পাকের মারিফত যখন তারা হাসিল করছে, তারা যখন এই কথা বুঝতে পারছে আমাদের একজন মালিক আছেন, তাই মালিকের সামনে 2 লক্ষ বাহিনী 3 লক্ষ বাহিনী কিসের? 1000 বাহিনীর বিরুদ্ধে আমরা ভয় করি না, আমাদের ভয় করার সুযোগ নাই। এই জন্য তারা ময়দানে ঝাঁপায়া পড়ছে। একজন মালিক আছেন, যে মালিকের সামনে কোনো বাহিনীর দাম নাই, 2 লক্ষের দাম নাই, 1 লক্ষের দাম নাই, অস্ত্রেরও দাম নাই, কোনো শক্তির দাম নাই। এই জন্য তারা ঝাঁপায়া পড়ছে, আল্লাহ তাদেরকে সেই সাহায্য করছেন। আজকে আমি রাস্তায় নামার আগে চিন্তা করি বউ গোলাপের অবস্থা কি হবে, নিজের অবস্থা কি হবে, যদি মারা যায়, যদি শহীদ হয়ে যায়, সব তো শেষ হয়ে যাবে। এই সমস্ত ঈমান নিয়ে রাস্তায় নামলে সাহায্য আসবে না, গজব আসবে? সাহায্য তো আসবেই না। এমন ঈমান নিয়ে রাস্তায় নামলে কাজ হবে? মজবুত ঈমান নিয়ে, মজবুত ঈমান নিজের ভিতরে তৈরি করতে হবে। সব জায়গায়, সমস্ত জায়গায়, সব জায়গায় ঈমানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাকের মারিফত লাগবে। মজবুত ঈমান যদি অর্জন করতে চাই, মজবুত ঈমান যদি আমি অর্জন করতে চাই, আল্লাহ পাকের মারিফতের বিকল্প নাই। আমি যদি আমার মালিককে না চিনি, তাহলে আমার দ্বারা কাজ হবে না। এজন্য তাকায় দেখবেন, বিগত 16 বছরের ইতিহাস আমরা দেখছি, একটা ওয়ার্ড সভাপতি কি পরিমাণ জুলুম আর অত্যাচার করছে মানুষের উপরে। কত বাজে? হ্যাঁ, কি পরিমাণ জুলুম আর অত্যাচার করছে মানুষের উপরে আপনারা দেখছেন। বলে কেন করছো? ওয়ার্ড সভাপতি, তার গরমে এলাকায় থাকা যায় না। বলে এত গরম কেন? বলে আমার উপর একজন নেত্রী আছে, আমি যাই করি সে সব কি করবে? হ্যাঁ, এগুলো সব সে ট্যাকেল দিবে, সব কিছু সে দেখাশোনা করবে। তো মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের নিজের চোখে তাকায় তাকায় আমরা এগুলো দেখছি। তাদের এই পাওয়ারের কারণে আমরা টিকতে পারি নাই। 2 বছর 3 বছর পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামরা জেল খাটছে না খাটা নাই বলেন? গরুর রশি বাইদা কোমরে, পায়ে শিকল লাগায়, হ্যান্ডকাপ লাগায় টানা হেঁচড়া করছে। এই আলেমদেরকে বেইজ্জতি করছে। 2 বছর 3 বছর পর্যন্ত এই ক্ষমতার বলে এই কাজগুলো তারা করছে। কথা বলার সুযোগ নাই। দেখবেন একটা ওয়ার্ড সভাপতি, একটা চেয়ারম্যান মেম্বারের সামনে কথা বলা যায় না। বলে কেন? বলে উপরের লোক আছে। ও দোস্ত, এই জন্যই তো বলি, একটা দুনিয়ার রাজনৈতিক দলের এত পাওয়ারের কারণে তার যদি এত গরম হয়, আজকে আমি একটা ওয়ার্ড সভাপতির সামনে দাঁড়াইতে পারি না, চেয়ারম্যানের সামনে কথা বলতে পারি না। কেন পারি না? আমি মালিকের মারিফত জানি না। আমার মালিকের পাওয়ার কত দূর পর্যন্ত সেটা আমার জানা নাই। আজকে যদি আমার মালিকের মারিফত জানা থাকতো, আল্লাহ পাকের পরিচয় যদি আমার মধ্যে থাকতো, তাহলে আজকে আমার এই দুরবস্থা হইতো না, ঈমানের মজবুতি আসতো। এজন্য বারবার কথাগুলো বলি, আল্লাহ পাকের মারিফত অর্জন করা লাগবে। আমি ইবাদত করতে গেলে আল্লাহ পাকের মারিফত লাগবে, আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহ পাকের পরিচয় লাগবে। আমার ঈমানের মজবুত যদি ঈমান অর্জন করতে চাই, আমরা সকলে ঈমানদার, সব জায়গায় সব ভালোটা সেরাটা চাই। ঈমান যদি মজবুত ঈমান অর্জন করতে চাই, আল্লাহ পাকের মারিফতের কোনো বিকল্প নাই। বলে এই মারিফত অর্জন হবে কিভাবে? 2টা পদ্ধতিতে। কথাগুলো বলেই শেষ করে দেব। এই মারিফত অর্জন হবে কয় পদ্ধতিতে বলেন না? এখন তো এই মারিফতের নাম দিয়ে একটা গ্রুপ বেরিয়েছে, নামাজ রোজা লাগে না, দাড়ি রাখা লাগে না, কিছুই লাগে না, শুধুমাত্র ঢোলে বাড়ি দিলে আল্লাহ পাকের মারিফত অর্জন হয়। এরকম একটা গ্রুপ আছে না নাই? এখানে আছে না নাই আমি জানি না, আমার মহল্লায় আছে। আমি যেখানে ইমামতি করি কেরানীগঞ্জ সাভারে, একটা দল আছে, সারা রাত ঢোল বাইরায় বলে আমরা আল্লাহ পাকের মারিফত অর্জন করছি। 1 ওয়াক্ত নামাজও পড়ে না, একটা রোজা উঠার তারা রাখতে চায় না, তাদের মুখে দাড়ি নাই, সবগুলোকে দেখা যায় সারালের মতো। কিসের মতো বলেন না? সারাল মানে আমি যে এলাকায় থাকি ওই এলাকা হিন্দু করে সারাল কয়, বুঝছে? এই সবগুলো দেখা যায় সারালের মতো, লম্বা লম্বা চুল, সারা রাত ঢোল বাইরায়। কাজল দেওয়ান, এগুলোর নাম শুনছেন আপনারা? ওইদিকে কেরানীগঞ্জের অনেক নাম করে বড় বড় দেওয়ান, সারা রাত গান গায়, ঢোল বাইরায়, মদ খায়, নাচানাচি করে, আর বলে কি আল্লাহ পাকের মারিফত অর্জন হয়ে গেছে। আমাদের মারিফত অর্জন হইলে আর কিছুই লাগে না, শরীয়ত লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন আপনি? কত বড় ভণ্ড হইলে এই কথা বলতে পারে যে মারিফত অর্জন হইলে শরীয়ত লাগে না।
আমি বলি আপনি তল্লাশি করে দেখবেন, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। যে যত বেশি শরীয়তের পাবন্দি করবে, যত বেশি নামাজ পড়বে, তার তত বেশি মারিফত আল্লাহ পাকের পরিচয় হাসিল হবে। মারিফত মানে কি? আল্লাহর পরিচয়। যে তত বেশি রোজা রাখবে, তার তত বেশি আল্লাহর পরিচয় হাসিল হবে। যে যত বেশি আল্লাহর গোলামি করবে, তার তত বেশি আল্লাহর পরিচয় তার ভেতরে আসবে। এখন তারা নামাজ বাদ দিয়া, আল্লাহর হুকুম গোলামি বাদ দিয়া বলে মারিফত অর্জন করছি, শরীয়ত লাগবে না, সারা রাত নাচানাচি করে। তারা মারিফতে বলে না, মারফত মারফত। এই সমস্ত মারফতের নাম দিয়া সমাজে বিভিন্ন ভণ্ডামি আর এই অন্যায় কাজগুলো চলতেছে। সাবধান মুসলমান, এদের কাছে যাবেন না, এদের কথাগুলো শুনবেন না, এবং এদেরকে এলাকায় কোনো ঠাঁই দিবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার বলেন মারিফত অর্জন করার পদ্ধতি কয়টা? দুইটা। বলেন না কয়টা? এক নম্বরে রব্বে কারীম আমাদের কি শিখাইছেন? বান্দা, তুমি যদি আমার গোলামি করতে চাও, তুমি যদি আমার হুকুম মানতে চাও, তুমি যদি আমি মালিকের জান্নাত চাও, তুমি যদি ঈমানের মজবুতি চাও, আমি মালিকের কাছে সফলকাম হইতে চাও, এক নাম্বার শর্ত হচ্ছে মারিফত লাগবে, আমি আল্লাহর পরিচয় জানা লাগবে। এখন আল্লাহ পাকের পরিচয় পাবো কোথায়? আল্লাহ নিজে আমাদের কি শিখাইছেন? পদ্ধতি দুইটা। পদ্ধতি কয়টা? এক নম্বর পদ্ধতি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, বান্দারে, আমার মারিফত অর্জন করার এক নম্বর পদ্ধতি হচ্ছে আমার সৃষ্টিকুলের মধ্যে তুমি চিন্তা করবা। এটাকে বলে তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে চিন্তা করা। বলেন না কিসের মধ্যে চিন্তা করা? আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও বান্দা, আসমানের দিকে তাকায় চিন্তা করবা। এত বড় আসমান আল্লাহ বানাইছেন খুঁটি ছাড়া, এত বড় আসমান দাঁড় করায় রাখছে। এই 10-20 হাতের একটা প্যান্ডেল, এটাকে দাঁড় করানোর জন্য কতগুলো বাঁশ লাগছে। আল্লাহ এত বড় আসমান ঝুলায় রাখছে, দাঁড় করায় রাখছে, একটা খুঁটিও লাগে নাই। আল্লাহ পাক বলেন, বান্দা, এখানে তাকায় তাকায় চিন্তা করবা। হযরত ইব্রাহিমের মতো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সময়ে প্রভুকে চিনার জন্য কি পাগলামি করছে দেখেন না? একটু বড় হওয়ার পরে, বুঝ হওয়ার পরে তাকায় দেখে তাদের মা বাবা, তাদের যে বংশের মানুষগুলা মূর্তি পূজা করে, মূর্তির সামনে গিয়ে সাজদা দেয়, মূর্তিকে তারা খোদা মানে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ছোট্ট সময় এগুলোকে কি সেজদা করে, এগুলোকে কি খোদা মানে? এরা তো খাবার খাইতে পারে না, খাবার আরেকজনকে দিতেও পারে না, নিজ হাতে কিছু করতেও পারে না, মশা একটা বসলে তাড়াইতেও পারে না, এরা আবার কিসের খোদা হয়? খোদা তো একজন আছেন, তিনি এইরকম খোদা হইতে পারেন না। তিনার মাথায় এই কথা ঢুকছে। আল্লাহ পাকের মারিফত অর্জন করার জন্য বের হয়ে গেছে। আসমানের দিকে তাকায়া দেখে সূর্যটা কত সুন্দর আলো দেয়। মনে মনে ভাবলেন, এই সূর্যই মনে হয় খোদা হবে, এই পৃথিবী মনে হয় সূর্যই চালায়। এই সূর্যের দিকে তাকায় রইছেন। কিছুক্ষণ পরে দেখে এই সূর্য আবার ডুবে যায়, এই সূর্য আর সূর্যের জায়গায় থাকে না। এইবার তিনি বলেন, না, এই সূর্য খোদা হইতে পারে না। এই সূর্য তো আলো দিল, আবার চলে গেল। যিনি চলে যান, যার শেষ হয়, সে কোনোদিন খোদা হইতে পারে না। খোদা তো এমন হবেন, খোদা তো এমন একজন হবেন যার অস্তিত্ব কোনোদিন শেষ হবে না, যার অস্তিত্ব কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র বিদ্যমান থাকবেই থাকবে। এই সূর্য খোদা হইতে পারে না। এইবার চন্দ্র উঠছে, চন্দ্রের দিকে তাকায় তাকায় চিন্তা করে, এই চন্দ্র মনে হয় খোদা হবে। এই চন্দ্র মানুষকে কত উপকার দেয়, এই চন্দ্র যা মানুষ কত ফায়দা হাসিল করে। এইবার তিনি তাকায় রইছে, এক ধ্যানে তাকায় রইছে। তাকায় দেখে কিছুক্ষণ পরে এই চন্দ্র বিদায় নেয়, এই চন্দ্রের অস্তিত্ব আর দেখা যায় না। ইব্রাহিম বলে, না না, এ খোদা হইতে পারে না। এইবার তিনি চিৎকার দেয়া বলে, এই সূর্য চন্দ্রকে যে চালায়, এই আসমান আর জমিনকে যিনি চালায়, আমি তার উপরে ঈমান আনলাম, আমি আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেই কথাটাই, বান্দা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই যে রাত পরিবর্তন হয়ে দিন আসে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই দিন পরিবর্তন হয়ে রাত আসে, এগুলো যারা চিন্তা করে, লা আয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ বলেন এরা বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলোর মধ্যে যদি তুমি চিন্তা করো, এগুলো নিয়ে যদি গবেষণা করতে থাকো, এত সুন্দর রাত কে দিল, এত সুন্দর দিন কে দিল, এত সুন্দর আসমান কে বানাইলো, এত সুন্দর জমিন কে বানাইলো, এত সুন্দর সৃষ্টিকার। গরু ঘাস খায় দেখি, গরুকে ঘাস খাওয়ানোর জন্য ভুসি খাওয়াই, কোড়া খাওয়াই, পানি খাওয়াইলাম, এই দুধ
উম্মত থেকে কে বের করে দেয়, এগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো। একটা গরুকে জবাই করলে যেই গরুটা 20 কেজি দুধ দেয়, আজকে রাত্রে 20 কেজি দুধ দিছে, সকালবেলা জবাই করে দেখবেন 20 ফোঁটা দুধও পাওয়া যাবে না। যাবে নাকি? যেই গরু দৈনিক 20 কেজি দুধ দেয়, ঘাস খায়, কোড়া খায়, ভুসি খায়, ওই গরু থেকে এত সুন্দর দুধ কে বের করে দেয়? আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা আমার সৃষ্টির মধ্যে চিন্তা করবা, আমি আল্লাহ পাকের পরিচয় অর্জন করতে পারবা। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি আল্লাহ পাকের মারিফত অর্জন করার। 2 নম্বর আল্লাহ পাকের মারিফত অর্জন করার পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, এই 2 নম্বর পদ্ধতি তুমি যদি অনুসরণ করো, আমি মালিকের পরিচয় তুমি পাইবা। সেটা কি? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। নবীজি বলেন হাদিসের ভিতরে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের কিছু সুন্দর সুন্দর নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই নামগুলো বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় আসছে। আমরা সূরা হাশরের 3 আয়াত সকালবেলা পড়ি কি পড়ি না? ইমাম সাহেব সকালবেলা মসজিদে পড়ায় কি পড়ায় না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাকের কিছু সুন্দর সুন্দর নাম আছে। নামগুলো কি? নবীজি বলেন আল্লাহ পাকের 99টা নাম আছে। কয়টা নাম আছে বলেন না? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর 99টা নাম আছে, সিফাতি নাম আছে। এই নামগুলো যদি কেউ সংরক্ষণ করে, এই নামগুলোর যদি কেউ হেফাজত করে, এই নামগুলো যদি কেউ মুখস্থ করে, আল্লাহ পাক বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই 99টা নাম যদি কেউ সংরক্ষণ করে, মুখস্থ করে, নবীজি হাদিসের ভিতরে বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা, যেগুলোকে সংরক্ষণ করবে, মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এইটা তো একটা পুরস্কার পাইলাম। আল্লাহ পাকের নামগুলো মুখস্থ করলে, সংরক্ষণ করলে একটা পুরস্কার পাইলাম, জান্নাতে যাব। আল্লাহ বলেন এখানেও আমার পরিচয় অর্জন করার 2 নম্বর পদ্ধতি। বলে কেমনে? আল্লাহ পাক বলেন তুমি যদি 99টা নাম তোমার জানা থাকে বান্দা, তাহলে তুমি আমি আল্লাহ পাকের পরিচয় পাইবা, আমি আল্লাহর মারিফত অর্জন করতে পারবা। এটাকে বলে তাফাক্কুর ফি সিফাতিল্লাহ। আল্লাহ পাকের সিফাতের মধ্যে চিন্তা করা, এই 99টা নামের মধ্যে চিন্তা করা। আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া রাজ্জাক। বলেন নাকি? রাজ্জাক আল্লাহ পাকের একটা নাম আছে। আজকে দুনিয়ার মানুষ পেরেশান, এই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু খাটে আর খাটে। বলে বান্দা এত খাটো করো, বলে এত কাজ কেন করো? বলে 3টা বাচ্চা পোলাপান নিয়া, 3টা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে হয়, এই জন্য এত খাটাখাটনি করি, এই জন্য রিজিকের এত পেরেশানি করি, রিজিকের অভাব দূর হয় না। সেই সকাল 10টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত গাড়ি চালায়, রোডে গাড়ি চালায়। বলে এত শ্রম কেন দাও? বলে আমার সংসার চালানোর জন্য এত শ্রম দেই। একটা চাকরিজীবী চাকরি করে, 10 ঘন্টা ডিউটি করে। বলে এত শ্রম কেন দাও? বলে একটা বাড়ি করা লাগবে, গাড়ি করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। রিজিকের সবচেয়ে বড় পেরেশানি আমাদের উপরে। আমরা সকলে রিজিকের জন্য পেরেশান। আমরা পেরেশান কি পেরেশান না বলেন? আমরা সকলে রিজিকের জন্য পেরেশান। রিজিকের পিছনে তো দৌড়াইতে দৌড়াইতে আমাদের জীবন শেষ। রিজিক নিয়ে সকলেই ব্যস্ত আর ব্যস্ত। রিজিকের চিন্তা আমাদের মাথা থেকে যায় না। আল্লাহ পাক বলেন বান্দা, রাজ্জাক যদি তোমার জানা থাকে, আগেই বলছি আল্লাহ পাকের 99টা নাম যদি আমার জানা থাকে, রাজ্জাক যদি তুমি জানো, রিজিক কে দেয় বলেন না? রিজিক কে দেয় বলেন না? আরো চিৎকার দিয়া বলেন রিজিক কে দেয়? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন বান্দা, এই রাজ্জাক যদি তোমার জানা থাকে, রিজিকের পেরেশানি করা লাগবে না। কাজ করবা, টাইম টু টাইম করো না তুমি, আমি আল্লাহ পাকের হুকুম মেনে কাজ করো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
রিজকুহা। এই জমিনের উপরে যত প্রাণী বিচরণ করে, যত প্রাণী চলাচল করে, যত প্রাণী তোমরা দেখো আর না দেখো, এই দুই চোখে দেখি আর না দেখি, সমস্ত প্রাণীকুলকে আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায় বলেন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আমার যদি জানা থাকে আল্লাহ রিজিক দেয়, আমার আর কোনো পেরেশানি আছে? আমার যদি জানা থাকে আল্লাহ রহমান, আল্লাহ পাক আমাকে দয়া করবেন, আমার আর কোনো পেরেশানি আছে? আমার যদি জানা থাকে আল্লাহ গফফার, আমার আর কোনো পেরেশানি আছে? আমার যদি জানা থাকে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার আমার সামনে দাঁড়াইতে পারবে? এর বাস্তব নজির কয়েকদিন আগে আপনারা দেখছেন, আফগানিস্তান দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার শক্তি আমেরিকা, রাশিয়া, এগুলোকে লাইতে লাইতে খেদাইছে আফগানিস্তান থেকে। খেদাইছে কি খেদাই নাই? ছোট্ট একটা দেশ আফগানিস্তান, কিচ্ছু নাই, সহায় সম্বল নাই, পৃথিবীর সুপার পাওয়ার গুলোকে সেখান থেকে বিতাড়িত হইতে বাধ্য করছে তারা। তাদের সামনে টিকতে পারে নাই। সর্বশেষ আমেরিকা তাদেরকে মেনে নিতে বাধ্য হয়েছে, এদেরকে স্বাধীনতা দিয়ে দাও, এদের সঙ্গে আর যুদ্ধ নাই। আমাদের সমস্ত কাঁচা টাকাগুলো, আমাদের সমস্ত শুকনো টাকাগুলো সব শেষ হয়ে যাইতেছে, কাঁচা টাকাগুলো বাকি আছে, এগুলো শেষ হয়ে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হবে। বলে কি, আমাদের কাছে যে পরিমাণ শক্তি মজুদ ছিল সব শেষ হচ্ছে, এখন যেগুলো জমা আছে কাঁচা টাকা, সেগুলো যদি শেষ হওয়া ধরে আর কিছুই থাকবে না, যুদ্ধ বন্ধ করে দাও, আফগানিস্তানকে স্বাধীন করে দাও। স্বাধীন করে দিল। কোন দেশকে স্বাধীন করলো? কিসের বলে স্বাধীন করলো? অস্ত্রের বলে করে নাই, ক্ষমতার বলে করে নাই, শুধুমাত্র একমাত্র ঈমানের বলে, একমাত্র আল্লাহ পাকের সেই মজবুত ঈমানের বলে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যদি আমার মনে করি আমার একজন শক্তিধর মালিক আছেন, তার উপরে কোনো শক্তিধর নাই, তার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই, তার চাইতে বেশি শক্তি কারো নাই, তার চাইতে ক্ষমতা কারো বেশি নাই, আমার আর কোনো টেনশন আছে? কিন্তু আমি যদি না জানি, তাহলে আমার তো ভয় হবেই হবে, আমার তো চিন্তা হবেই হবে, ঠিক না? এই জন্যে আমরা আল্লাহ পাকের মারিফত অর্জন করব দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে বলেন? দুই পদ্ধতিতে। এর বাহিরে যাওয়ার সুযোগ আছে? কেউ যদি অন্য দাওয়াত দেয়, ভুল বাইরে মারিফত প্রচার করবে, সেই সমস্ত দাওয়াতে যাওয়া যাবে? এই সমস্ত ভণ্ডামির ভিতরে যোগ দেওয়া যাবে না, সেগুলোর দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাকের মারিফত অর্জন করার পদ্ধতি এই দুইটা। এই জন্য যে কথাগুলো বললাম শুরু থেকে খেয়াল করেন, আলোচনা শোনার দুইটা আদব বলছি। কয়টা আদব? দুইটা আদব। এই দুইটা আদব সব সময় মনে রাখার চেষ্টা করুন, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নাম্বার আদব মনোযোগ দিয়ে কথা শোনা, দুই নাম্বার উত্তম কথাগুলো অনুসরণ করা। আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ পাক হেদায়েতের মতো দৌলত আমাকে দিবেন, দুই নাম্বারে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিবেন আমি বুদ্ধিমান। এরপরে আমরা আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর হুকুম মানার জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। এটা স্পষ্ট কথা। আল্লাহ বলছেন তোমাদেরকে বানাইছি আমার গোলামির জন্য। এখন গোলামি করতে গেলে গোলামি করব, গোলামি করার পদ্ধতি কি হবে? গোলামি করার এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাকের মারিফত, পরিচয় জানা লাগবে। পরিচয় জানা ছাড়া আল্লাহ পাকের মারিফত অর্জন করা সম্ভব না। এবং আমার ঈমানে মজবুতি আল্লাহ পাকের মারিফত ছাড়া সম্ভব না। এখন আমরা মারিফত অর্জন করব কিভাবে? দুই পদ্ধতিতে। আল্লাহ বলছেন তাফাক্কুর ফি খালকিল্লাহ, তোমার আমার সৃষ্টিকুলের মধ্যে তোমরা চিন্তা করো, আমি আল্লাহর মারিফত অর্জন করতে পারবা। দুই নম্বরে আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোকে যদি সংরক্ষণ করো, এগুলোকে যদি হেফাজত করো, মুখস্থ করো, সেখানেও আমি আল্লাহ পাকের মারিফত অর্জন করতে পারবা। তুমি যদি জানো আমি কে, তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।